আমাদের সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক কিন্তু অনেক স্থায়ী কমিটি থাকে এবং মন্ত্রণালয়ের বাইরেও কিছু স্থায়ী কমিটি আমাদের থেকে থাকে। তো সেই জায়গায় বেশ কিছু স্থায়ী কমিটি, যেমন আমরা যদি বলি প্যাক, পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা রিলেটেড যেটা আমাদের মন্ত্রণালয় রিলেটেড, জনপ্রশাসন মন্ত্রণালয় রিলেটেড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড, স্পেশালি এই চারটা মন্ত্রণালয় বা সংসদীয় যে আমাদের স্থায়ী কমিটিগুলো থাকে, এই ক্ষেত্রে ওই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে হতে হবে এবং অন্যান্য জায়গায়ও যেন এই প্রায়োরিটিটুকু দেয়া হয়। এই ক্ষমতার ভারসাম্যটা আমাদের দেশ সুষ্ঠুভাবে চলার জন্য খুব বেশি প্রয়োজন এবং এই যে আমরা ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ করতে চাই, এই বিলোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন, যেটা আমরা এই জায়গায় তুলে ধরেছি। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়া যাবে, এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি। বিচার বিভাগের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটি আমরা এতদিন আমাদের শুধু প্রত্যাশা না, প্রত্যাশার ধারে কাছেও দেখতে পাইনি। সেখানে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক সচিবালয় গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, প্রধান বিচারপতির জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ, বিচারপতি নিয়োগে জুডিশিয়াল কমিশন ও মেধাভিত্তিক পরীক্ষা, আপিল বিভাগে বিচারপতি পদোন্নতিতে নিরপেক্ষ মূল্যায়ন পদ্ধতি এবং শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে স্পেশালি হাইকোর্টের স্থায়ী আসন স্থাপন, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি।